ঠাকুরের কাজ শুধু আমরা দেখাই না, আপনাকে শিখিয়েও দেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর আজকে আমরা শিখে নেব কার্তিক ঠাকুরের পোশাক পরিধান এবং গহনা পরিধানের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে। আর এই সম্পূর্ণ প্রসেসটি আমাদেরকে শিখিয়ে দেবে এই ছোট্ট ক্ষুদে শিল্পী শুভম বৈদ্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম মাটির মূর্তি চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা শুভমের কাছ থেকে শিখে নেব কীভাবে কার্তিক ঠাকুরের পোশাক ও গহনা পরিধান করানো হয়। প্রথমে আমরা কাপড়ের ছোট্ট একটি অংশ কেটে নিয়েছি ঠাকুরের কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত মাপ অনুযায়ী। এরপর কাপড়টিকে ছোট ছোট কুঁচি করে নিয়ে এভাবে পেরেক দিয়ে ঠাকুরের কোমরের মাঝ বরাবর সেট করে দিতে হবে। দেখুন, এই মা মনসা শিল্পালয়ে প্রতিদিন শয়ে শয়ে ঠাকুর ফিনিশ করা হচ্ছে। আপনারা এখান থেকে প্রতিমা অর্ডার করতে চাইলে স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন এবং খুবই অল্প প্রাইসে সঠিক প্রতিমাটি বেছে নিতে পারবেন। যাই হোক, এরপর আমরা কাপড়টির উপরের এবং নিচের অংশগুলি কিভাবে পিন পেরেক দিয়ে সেট করে নিচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন। আর সেই সাথে সাথে আপনাদের অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা এই ধরনের ভিডিও আবারও দেখতে চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা একই মাপের আরও একটি কাপড়ের টুকরো কেটে নিয়েছি। ঠিক একইভাবে কুঁচি করে করে ঠাকুরের অপর প্রান্তে পরিধান করিয়ে নেব। এরপর আমরা অন্য রঙের আরও একটি এক বেগদা মাপের কাপড় নিয়ে এক প্রান্তে একটি কুঁচি দিয়ে ঠাকুরের ঠিক ডান প্রান্তে পিন পেরেক দিয়ে ঠিক এভাবে সেট করে দিতে হবে। আর অন্য প্রান্তে দুদিকে দুটি পেরেক দিয়ে সেট করে দিতে হবে, ঠিক যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এরপর আমরা আবারও একটি অন্য রঙের কাপড় নিয়েছি। আর এবার আমরা এই কাপড়গুলি দিয়ে বানিয়ে নেব গলার ওড়না। দেখুন কিভাবে কুঁচি করে করে ঠাকুরের গলার পিছনে সেট করে দেওয়া হচ্ছে। খুবই সহজ একটি কাজ, আপনারা দু একবার চেষ্টা করলে অবশ্যই শিখে যাবেন। আর এরপর আমরা দেখাবো কিভাবে গহনা পরিধান করানো হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ঠাকুরের পোশাক পরিধান প্রায় কমপ্লিট। এবার আমরা ধুতি ও ওড়নার উপর পাল লাগিয়ে নেব, তাহলে আরও সুন্দর লাগবে। সেজন্য আমরা এই কাপড়গুলির সাইড দিয়ে আঠা লাগিয়ে নিচ্ছি। এই পাড়ের অংশগুলি এই আঠার উপর দিয়ে আমরা সেট করব। তার আগে আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই। এই দেখুন, এটি হলো রাজমুকুট। এটি প্লাস্টিকের মধ্যে আছে, প্লাস্টিক থেকে বের করে আপনাদেরকে একটু দেখাই। আর সেই সাথে সাথে দেখাবো এই কার্তিক ঠাকুরের বিভিন্ন গহনার অংশ। এটি হলো কোমর বন্ধনী, যেটা কোমরের উপর সেট করব। আর আছে এগুলি হলো হাতের গহনা, মানে হাতের ভেসলেট টাইপের। আর এগুলি হলো পদ। এখানে তিনটি আছে, কিন্তু তিনটি লাগবে না, একটি বেশি দেওয়া আছে। আর কানেরগুলো কোথায় আছে? কানেরগুলো এই হলো কানের, এই একটি আর এই একটি। এই গহনাটি সেট করা হবে কার্তিক ঠাকুরের ঠিক বুকের উপরে। আর এই গহনাটি ঠাকুরের গলাতে সেটিং করা হবে। আর এটি তো কোমর বন্ধনী হিসাবে ব্যবহার করা হবে, আগেই দেখিয়েছি।
তাহলে গহনা দেখানোর পালা শেষ। এবার আমরা দেখে নেব কিভাবে শুভম প্রতিমার পাড়গুলি সেটিং করছে। দেখুন, এভাবে আমরা প্রত্যেকটি কাপড়ের ধার দিয়ে আমরা পাড়ের অংশগুলি সেট করে নেব। এবার আমরা দেখে নেব একে একে সমস্ত গহনাগুলি কিভাবে কার্তিক ঠাকুরকে পরিধান করানো হয়। ততক্ষণে যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে দিন, তাহলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আবারও আপনার কাছে পৌঁছে যাবে। এখন বন্ধুরা আমাদের গহনা পরিধান কমপ্লিট হয়ে গেল। এবার এই ঠাকুরটির রাজমুকুট পরিধান করানো হবে। সেজন্য এই মাথার উপরের অতিরিক্ত মাটির অংশগুলি প্রয়োজন হবে না, তাই ভেঙে দেওয়া হচ্ছে। যদি আমরা এই ত্রিকোণ আকৃতির মুকুট পরিধান করাতাম তাহলে মাটির অংশটি সাপোর্ট হিসাবে প্রয়োজন হতো। এরপর ঠাকুরটির মাথায় কেস পরিধান করিয়ে রাজমুকুটটি ঠিকঠাকভাবে সেটিং করলেই কাজটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।